আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক সুন্দর করে চারপাশ ছবির মতন করে সৃষ্টি করেছেন। আল্লাহর অপময় সৃষ্টি অপরূপ সুন্দর। এই সৌন্দর্য আল্লাহর সৃষ্টি দেখার জন্য প্রত্যেক মানুষকেই তার নিজ অবস্থান থেকে সময় থাকতে শ্রম দিয়ে টাকা পয়সা খরচ করে ঘুরতে যাওয়া উচিত এবং প্রতিটা সৌন্দর্য স্থান ঘুরে দেখলে মানুষের মন ফ্রেশ হয়ে যায়। মন ফ্রেশ হলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ভালো লাগে। এবং শরীর মন ভালো রাখতে হলে অবশ্যই প্রত্যেকটা মানুষকেই তার নিজ নিজ অবস্থান থেকে নিজস্ব সময় বের করে বাংলাদেশের প্রয়োজন হলে যে কোনো জায়গায় যে কোনো সময় অবশ্যই ভ্রমণ করা উচিত। যদি ভ্রমণ করে তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানা যায়, বোঝা যায় পাহাড়ের ঢালু পথ যে আল্লাহ তাআলা কত সুন্দর করে তার সৃষ্টিগুলো তৈরি করেছে। আমরা তেমনি করে পাহাড় আল্লাহর সৃষ্টি দেখার জন্য পাহাড়ি নদী আমরা যাকে ভ্রমণ পিপাসুরা বলা হয় ভ্রমণ করার জন্য এবং এইগুলো আসলে মূলত সুযোগ পাহাড়ি বড় বড় অফিসের ছুটি হলে পাহাড়ি ঝর্ণা ছুটে চলে যাই, সেগুলো থেকে বয়ে চলা পানি থেকে দূর দূরান্তে অসাধারণ পাহাড় পর্বত নদী নালা এবং এগুলো স্রোত ভালো, সাগর সবকিছু দেখার জন্য আমাদের আগ্রহ বেড়ে যায়। তবে একটি স্থান এক এক রকম অপরূপ সৌন্দর্যে নীলাভূমি, পাহাড়ের সৌন্দর্য একরকম, সমুদ্রের সৌন্দর্য একরকম, নদী নালার সৌন্দর্য আরেক রকম, পাহাড় পর্বতের ঝিরি সৌন্দর্য একরকম, ঝর্ণাধারার সৌন্দর্য আরেক রকম। এবং আমাদের মন শুধু টেনে যায় প্রতিটা সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সময় করে সকলে মিলে নির্দিষ্ট সময়ে বান্দরবন ঘোরার জন্য বের হই। আর বান্দরবনের অনেক অপরূপ সৌন্দর্যের মাঝে, অনেক অপরূপ লীলাভূমির মাঝে একটি হলো দেবতাখুম। এবং এই দেবতাখুমের সৌন্দর্য মুখে বলে বিশ্বাস করানো যাবে না যদি চোখে না দেখা যায়। চোখে না দেখলে কোনো সৌন্দর্য কারো মুখ থেকে শুনে বা ভিডিও দেখে কখনই উপভোগ করা যায় না। তবে অল্প কিছুটা উপভোগ করা গেল। সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটা সৌন্দর্য স্থানে ভ্রমণ করে সেগুলো নিজ চোখে দেখে তারপর উপভোগ করতে হয়। এবং আমার বিশ্বাস প্রতিটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই প্রকৃতিকে সুন্দরের পূজারী, কারণ প্রকৃতি সৌন্দর্য মানুষকে সুন্দর করে নিজ অবস্থান থেকে টেনে নিয়ে যায়। পর্যটক বান্দরবনের দেবতাখুম যাওয়ার জন্য আমরা ভোর সকালে ঘুম থেকে উঠে যাই। উঠে একটি চাঁদের গাড়ি ভাড়া করি সকলে মিলে। তারপর এই চাঁদের গাড়িতে করে আমরা রওনা দেই দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম যাওয়ার রাস্তা ভালো, মোটামুটি বলা যায়, খারাপ না। এবং দেবতাখুম থেকে আমরা যেতে যেতে দেবতাখুমের খুব কাছাকাছি চলে যাই। সেখান থেকে আবার পায়ে হেঁটে ট্রেকিং করতে হয়। পায়ে হাঁটার পথও অপরূপ সৌন্দর্য, উঁচু নিচু ঢালু পথ, পাহাড় পর্বত। একবার পাহাড় থেকে নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়, উপরে উঠে আবার নামতে হয়। আমরা এইভাবেই উঠে নামা করে চলে যাচ্ছিলাম। এবং যাওয়ার পথে আমরা পাহাড়ি নদীর স্রোতধারার মাঝে ছোট ছোট ঝিরিধারা বা নদী দেখতে পাই। সেগুলো পার হয়ে আমরা হাঁটতে হাঁটতে প্রতিটা সৌন্দর্য উপভোগ করতে করতে এবং প্রতিটা সৌন্দর্য উপভোগ করি আমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে। প্রত্যেকের জায়গা থেকে সৌন্দর্যগুলো এত সুন্দরভাবে উপভোগ করতে থাকি যে সকলে অবাক হয়ে যায়। এত সুন্দর কী করে হয়? মানুষ
না দেখলে বিশ্বাস করতে পারবে না। এবং এই পর্যটন এলাকাগুলো, এই পর্যটন এরিয়াগুলো অনেক অনেক জনপ্রিয়। প্রতিটা মানুষের দেখার কেন্দ্রবিন্দু থাকে। প্রতিটা মানুষ চায় এই সৌন্দর্যগুলো নিজ থেকে উপভোগ করতে, এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্থান থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ছুটে চলে যেতে চায়। সবাই চায় যে সৌন্দর্যটা প্রথমে নিজেই উপভোগ করবে। এখানে অনেক পর্যটকের আনাগোনা, অনেক পর্যটকের আসা যাওয়া। তবে আসা যাওয়ার পর অতটা মসৃণ বলবো না। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আরও ভালোভাবে এইসব পর্যটন এরিয়াগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি তারা সরকারিভাবে দেখভাল করে, শৃঙ্খলা ফিরিয়ে আনে, তাহলে এখানে পর্যটকের আনাগোনা বেড়ে যাবে। আমার দেখা মতো এখানে বাংলাদেশি পর্যটকই প্রচুর দেখলাম। আমরা বাংলাদেশি মানুষই ঘুরে ঘুরে দেখার জন্য খুবই আগ্রহ থাকি। আর বাহিরের বিদেশি পর্যটকগুলো যদি এখানে আসে, আমার মনে হয় তারাও আকৃষ্ট হবে এবং বিদেশিরাও এখানে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। কারণ বাংলাদেশ বিশ্বের সকল দেশ থেকে কোনো অংশে কম নয়। আমার বাংলাদেশ এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এই সুন্দর দেখে বিদেশিরাও অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, এত সুন্দর। আর আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশের সৌন্দর্য দেখতে যাই, কারণ বিদেশিরা পর্যটন এরিয়াগুলো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কিন্তু আমরা আমাদের ব্যর্থতা, আমাদের পর্যটন এরিয়াগুলো আমরা বিশ্বের কাছে অতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না বিধায় সেখানে বিদেশিরা আসতে আগ্রহ পায় না। কারণ বিদেশিরা অনেকেই জানে না বাংলাদেশের সৌন্দর্য এরিয়া বা বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এরিয়া কোথায় অবস্থিত। যদি তারা নাই জানে, বা তারা যদি নাই জানে যে এই এরিয়াটা এত সুন্দর, তাহলে তারা কত সুন্দর কি করে আসবে? না আসলে কি নিশ্চিত না। এদের মাঝে আমাদের এই পর্যটন শিল্পগুলো ফুটিয়ে তুলতে হবে, বেশি বেশি করে প্রত্যেকের এখানে ঘুরতে আসতে হবে এবং এগুলো সমাজে আমরা বোকা তাই নৌকায় ছাড়তে হবে, ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকের চালাকি করা ভালো না, স্থান থেকে সুন্দর করে এইগুলো কাভারেজ করতে হবে। এবং আমরা বিশ্বাস করি যদি সরকার এইসব পর্যটন এরিয়াগুলো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সরকারি কি করবো, আপনার ছবি তোলেন না, ভিডিও করেন না, কিছু করেন না, খালি এই নাটক কাহিনী। পর্যটন এরিয়াগুলো শৃঙ্খলাবদ্ধভাবে নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণ করে, তাহলে এই সব সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে। আমরা নিজেরা নিজেদের থেকে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খুব কম জায়গায় চোখে পড়ে যে সরকারিভাবে সুশৃঙ্খলভাবে সেটা পর্যবেক্ষণ করা হয়। স্থানীয় লোকজন বেশিরভাগই সেখানে তাদের নিজস্ব করে সেই পর্যটন এরিয়াগুলো নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য পর্যটন এরিয়াগুলো অতটা ভালো ফলাফল বহন করতে পারে না। কিন্তু এর সৌন্দর্য যত গুণ বৃদ্ধি পাচ্ছে, সেরকম যদি মানুষ তাদের সুশৃঙ্খলভাবে পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করতে পারত এবং এই পর্যটন এরিয়াগুলো তারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারত, তাহলে আরও সুন্দর হতো। আমরা দেবতাখুমের নাম কি ভাই চলতে 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 পাহাড়ি ঝিরিপথ বেয়ে চলতে চলতে বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পাহাড় পথ এবং আদিবাসীদের গ্রাম অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে অবশেষে আমরা দেবতাখুমের খুব কাছাকাছি চলে আসি। এবং দেবতাখুম যেতে হলে আপনার বা আমাদের সকলকেই প্রথমে সিরিয়াল নিতে হয়, কারণ এখানে অনেক পর্যটনের আনাগোনা থাকে। সিরিয়াল ছাড়া কখনই পর্যটক মেনটেনেন্স করা যাবে না। স্থানীয় আদিবাসীদের মাধ্যমে সিরিয়াল পর্যবেক্ষণ করতে হয় এবং আমাদের প্রতিটা গ্রুপেই 10 জন, কমপক্ষে 10 জনের জন্য একজন গাইড নিতে হয় এবং এই গাইডরাই কী করে বিভিন্ন সিরিয়ালগুলো মেনটেনেন্স করে দেয়, কারণ তারা ওইখান থেকে সিরিয়াল নিবে। আপনার প্রথমে দেবতাখুমের মূল আকর্ষণ বা মূল কেন্দ্রবিন্দুতে যেতে হলে অবশ্যই প্রথমে সিরিয়াল নিতে হবে, কারণ প্রথম নৌকা দিয়ে কিছুটা সময় পার হতে হয়। তারপর যে মূল কেন্দ্রবিন্দু যেখানে দেবতাখুমের সৌন্দর্য, সেখানে গিয়েও আবার সিরিয়াল নিতে হবে। আমরা 2টা সিরিয়াল নিয়ে নিই প্রত্যেকের জন্য এবং প্রথম সিরিয়ালটা নৌকাতে করে পার হয়ে অপোজিট পাশে যেতে হয়, যেখানে আবার মূল দেবতাখুমের আকর্ষণ, সেখানে আবার সিরিয়াল ধরতে হয়।
সেখানে সিরিয়াল আছে, যেরকম বাঁশের ভেলা আছে, বিভিন্ন লম্বা নৌকা আছে, বোট আছে। বাঁশের ভেলাগুলো যে যার মতন করে, তবে একটা বাঁশের ভেলায় কমপক্ষে 2 জন ওঠা যায় এবং এখানে আনন্দটা আরও বেশি হয়। তবে যারা সাঁতার না পারে তাদের বাঁশের ভেলা না ওঠাতেই বেটার, কারণ ওইখানে অনেক পানি থাকে, অনেক কিছু থাকে। আর যারা মোটামুটি সাঁতার জানে তারা বাঁশের ভেলা নিয়ে চলতে পারে, ওদের জন্য কোনো সমস্যা হবে না। ওরা বাঁশের ভেলা করে সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আর যারা সাঁতার না জানে তারা নর্মালি ওই ছোটো ছোটো নৌকাতে করে উঠে, নৌকাতে করে ওই লেকটা বা দেবতাকুমের যে লেকটা আছে সেটা উপভোগ করতে পারি। আমরা ম্যাক্সিমাম 2-3টা নৌকা আমাদের প্রয়োজন হয়। 3টা নৌকায় করে আমরা আমাদের সবাই মিলে দেবতাকুমের সৌন্দর্য উপভোগ করার জন্য উঠে গেলাম এবং আমাদের আরও কয়েকজন ওরা সাঁতার টাতার ভালো পারে বিদায় ওরা কিছু ভেলা নিয়ে, বাঁশের ভেলা নিয়ে ভিতরে চলে গেছে 2-1 করে। আর আমরা যারা সাঁতার কম পারি বা কিছু আসি সাঁতার পারলেও আমরা যেতে চাইনি ভেলা নিয়ে, তারা ওই নৌকাতে করে ভিতরে ঢুকতে লাগলাম। আর যত ভিতরে যাচ্ছিলাম মাঝে আমাদের নৌকা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছিল, যত ভিতরে যাচ্ছিলাম দেবতাকুমের পাশে সুন্দর অপরূপ লীলাভূমি, আমার সৃষ্টি অপরূপ। এবং দুপাশের যে পাহাড়ের মাঝখান দিয়ে একটি লেক, যেটাকে বলা হয় দেবতাকুম। এখানে ইতিহাস রয়েছে যে এখানে দেবতা, মানে বৌদ্ধদের দেবতারা নাকি এখানে থাকতো, তাদের ওই থেকে এটার নাম বলা হয়েছে দেবতাকুম। এবং আমরা যত ভিতরে যাই ততই সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং অবাক হয়ে যাই, এত সুন্দর কি করে হয়। এবং আমাদের এই সৌন্দর্য, এত সুন্দর সৌন্দর্য, যেই দেবতাকুমের যেই লেকটা বা যেই ইয়াটা আমরা যাচ্ছিলাম, এরকম সৌন্দর্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অনেক দেশই আছে, কিন্তু তাদের সৌন্দর্য দেখলে মনে হয় যে অপরূপ সৌন্দর্য। আর আমাদেরটা দেখলে মনে হচ্ছে যে আমাদেরটা কিন্তু আরও সুন্দর, আরও বেশি ভালো, কিন্তু আমরা ওইভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কারণ আমাদের পর্যবেক্ষণের অভাব ছিল। তারপর আমরা দেখতেছিলাম, ভালো লাগতেছিল। আমি নিজে